আমাদের গাছের পাকা চাল কুমড়ো দিয়ে আজকে মোরব্বা বানাবো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো কয়েকদিন আগে আমাদের গাছের এই কুমড়াটা অনেক ভালোভাবে পাকছিল। দেখেন একদম উপরের সাইডটা সাদা হয়ে গেছে পাইকা। তো আজকে এই বড় সাইজের এই কুমড়োটা দিয়ে আজকে মোরব্বা বানাবো। আর এই কুমড়োটা আমার আম্মা কাটবে। তো এই তো কাটা শুরু করে দিছে। তো প্রথমে মাছ বরাবর কাইটা নিচ্ছে, পরে এখন আরেকটা ফালি করে নিতেছে। আর এই কুমড়াটা যেহেতু অনেকটা বড় সাইজের, আর এই কুমড়াটা অনেক ভালো মতো পাকছে, তাই এই কুমড়াটার বিচিগুলা আমরা রাইখা দিব আবার পরবর্তীতে গাছ লাগানোর জন্য। সেই ছোটবেলা থেকে আমার আম্মার হাতের এই কুমড়ার মুরব্বা বানানো খাইয়েছি, তাই আজকে আমি মুরব্বাটা বানিয়ে আমার আম্মাকে খাওয়াবো। আর আমার আম্মা যেভাবে মুরব্বা বানিয়ে আমাদেরকে খাওয়াইতো, ঠিক সেইভাবেই আমি আজকে মুরব্বাটা বানাবো। আমার আম্মা কুমড়াটা ছিললা, তো যতটুকু বিচি থাকে কুমড়ার মাছ বরাবর, তো সেইটুকু পুরা ফালাই দিতেছে। আর এটা ফালাই দিলেই ভালো হয়। সবগুলা ছিললা তারপরে পানি দিয়ে ধুয়ে আইনা, এই তো আমার আম্মা সবগুলা দেখেন কাটা চামচ দিয়ে এভাবে ফুটা করে নিতেছে। আর কাটা চামচ দিয়ে এভাবে ফুটা করে নিলে কিন্তু ভালো হয়। তো আমিও কয়েকটা করছি, আর আমার আম্মু বেশিরভাগ গুলা করছে। আর দেখেন কুমড়ার কোয়াগুলা চামচ দিয়ে ফুটা ফুটা করে নেওয়ার পর এভাবে হাতে চিপড়ে নিতেছি। কতগুলা পানি পড়তেছে, মানে কুমড়ার গায়ে যতগুলা পানি ছিল সবগুলোই পইরা জায়গা চিপড়ে নিলে। তো এইভাবে করে চিপড়ে চিপড়ে সবগুলা কুমড়ার কোয়া আমরা রেডি করে নিছি। এই তো দেখেন রেডি। এখন আমি কুমড়ার কোয়াগুলা সিদ্ধ করে নেব। তার জন্য একটা পাতিলায় পানি নিয়ে নিছি। তো চুলার উপরে পাতিলাটা বসাই দিলাম, আর চুলাটা ধরাই নিছি। এখন আমি সবগুলা কুমড়ায় দিয়ে দিলাম পাতিলার মধ্যে, আর একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ আমি কুমড়াটা সিদ্ধ করে নিব। কিছুক্ষণ জাল করে নেওয়ার পর দেখি যে কুমড়াটা বলকাইছে। তো এখন আমি একটা খুন্তি দিয়ে নাইরা উপরের গুলা নিচে দিয়ে দিতেছি, যেন ভালো মতো উপরে নিচে ঠিকঠাক মতো কুমড়াটা সিদ্ধ হয়। তো একটু নাইরা দিয়ে তারপরে আমি আবার একটু ঢাইকা সিদ্ধ করে তারপরে আমি কুমড়াটা চুলার উপর থেকে নামিয়ে নিব। আর এভাবে সিদ্ধ করে নিলে কিন্তু কুমড়া যে একটা গ্রান থাকে, ওই গ্রানটা থাকে না। তো কুমড়াটা দেখেন সিদ্ধ হয়ে গেছে, আমি চুলো অফ করে নিছি। এখনই আমি চুলার উপর থেকে পাতিলাটা নামিয়ে নিতেছি। নামিয়ে নেওয়ার পর আমি একটা চালনির মধ্যে কুমড়াটা ঢাইলা নিছি। কুমড়াটা তো সিদ্ধ করে নিছি। তো এখন আমি একটা পাতিলা 1 কেজি গরুর দুধ নিয়ে নিছি। তো দুধটা দিয়ে আজকে আমি মোরব্বাটা বানাবো। দুধের মধ্যে দিয়ে দিলাম 2-3টা তেজপাতা, আর দিয়ে দিলাম 2-3টা দারচিনি, 2-3টা এলাচ দিয়ে আমি ভালো মতো দুধটা জাল করে নেব। এখন দিয়ে দিব স্বাদ বাড়ানোর জন্য একটু লবণ। তো দুধের মধ্যে একটু পানি দেয় না, আর দুধটা একটু ঘন হইলেই মোরব্বাটা খাইতে বেশি মজা লাগে। দুধটা কিছুক্ষণ জাল দিয়ে নেওয়ার পর এখন আমি দিয়ে দিব চিনি। আমরা যতটুকু মিষ্টি খাবো সেই পরিমাণে চিনি দিয়ে দিছি। আর মিষ্টি বেশি খেলে বেশি করে চিনি দেওয়া যাবে। তো চিনিটা দেওয়ার পর আমি একটু নাড়াচাড়ে আবার একটু ভালো মতো দুধটা জাল করে নিতেছি। এর মাঝে দিয়ে দিলাম 1 চামচ ঘি। তো ঘিটা দিলে কিন্তু গ্রানটা অনেক সুন্দর আসে, মোরব্বার থেকে খাইতেও ভালো লাগে। তো আরো একটু ঘি আমি দিয়ে দিলাম, দিয়ে এখন ভালো মতো নাড়াচাড়ে নিতেছি। সিদ্ধ করে রাখা কুমড়াগুলা এখন আমি দুধের মধ্যে দিয়ে দিতেছি। তো এই কুমড়ার গায়ে যে পানিগুলা ছিল সিদ্ধ করার পরে, সেই পানিগুলা কিন্তু অল্প অল্প হাতে চাপ দিয়ে ভালো মতো ফালাই নিছি। পরে এই তো সবগুলা সিদ্ধ করে রাখা কুমড়া দুধের মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পর আবারও ভালো মতো একটু নাড়া নিতেছি। তো কিছুক্ষণ আমি মোরব্বাটা রান্না করে নিব। অনেকেই আছে এই মোরব্বার মধ্যে কোরানো নারকেল দেয়, তো নারকেল দেব না। আমাদের কাছে নারকেল দিয়ে রান্না করলে ভালো লাগে না মোরব্বাটা, তাই নারকেল ছাড়াই আমরা রান্না করে খাই। তো আমি কিন্তু নারকেলটা কিছুক্ষণ মোরব্বাটা রান্না করে নিছি। এখন আমি মোরব্বাটা চুলার উপর থেকে নামিয়ে নিব। নামিয়ে নেওয়ার পর ঠান্ডা হলে মোরব্বাটা তারপর আমরা খাবো। তো এখন দেখেন মোরব্বাটা নামিয়ে নেওয়ার পর পুরোপুরি ভাবে মোরব্বাটা ঠান্ডা হয়ে গেছে। আর যতটুকু দুধ ছিল সবটুকু দুধ কিন্তু কুমড়ার গায়ে ঢুকে গেছে। তো এর জন্যই তো মোরব্বাটা বেশি মজা লাগবে। তো আমি এখন একটা প্লেটে বাইরে নিতেছি। তো দেখেন আমি আর আমার মেয়ে খাওয়ার জন্য এই প্লেটে বাইরে নিয়েছি, আর আমার আম্মার জন্য আমি আরেকটা প্লেটে বাইরে দিয়েছি। আমার আম্মা খাইতেছে। আমার আম্মা খাইতেছিল আর বলতেছিল যে মোরব্বাটা নাকি অনেক মজা হয়েছে, মিষ্টিটাও ঠিক আছে। তো এই তো আমি নিয়ে নিলাম খাওয়ার জন্য, বিসমিল্লাহ বলে মুখে নিলাম। আর মোরব্বাটা অনেক বেশি মজা হয়েছে। আমার মেয়েকে দিলাম, আমার মেয়ে খাই বলতেছে যে আম্মা অনেক মজা হয়েছে মোরব্বাটা। তো আমার আম্মা যেভাবে করে আমাদেরকে ছোটবেলা থেকে মোরব্বা রান্না করে খাওয়াইতো, তো সেভাবে আমি আজকে মোরব্বাটা বানিয়ে নিছি। তো আপনারা কে কিভাবে মোরব্বা বানিয়ে খাইছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা কোনো সময় এভাবে মোরব্বা বানিয়ে খান নাই, অবশ্যই একদিন বানিয়ে খাবেন। অনেক মজা লাগে কিন্তু এভাবে মোরব্বা বানিয়ে খাইলে। তো আজকে এ পর্যন্তই, বিদায় নিয়ে নিলাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।